আসসালামু আলাইকুম। আমি শুভকান প্রতিনিয়ত ভিডিওতে কথা বলে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। গাড়ির ডিপার্টমেন্টে আছি, গাড়ির বিষয় নিয়ে কথা বলে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আর আমাকে যদি আপনারা দেখে থাকেন অথবা আমার ফ্যান হয়ে থাকেন, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল, ভিডিওটা শুরু করছি। মূল কথা, আমি আপনাদেরকে অনুরোধ করব এমন যে আপনারা যে যেখান থেকে যেভাবে কাজ করেন, ওভারটেক করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে বাহিরে। আমাদের দেশে আমরা যেভাবে খুশি ওভারটেক করি, যেভাবে খুশি গাড়ি চালাই, যেভাবে যা ইচ্ছা তা করি, কিন্তু আমাদেরকে দেখার কেউ নাই। বাহিরে এসে যখন আপনি একটা ভুল ওভারটেক করবেন অথবা ভুল জায়গায় ভুলভাবে গাড়ি চালাবেন, আপনাকে কিন্তু ফাইন দিতে হবে, আপনাকে জরিমানা মানতে হবে। জরিমানা গুনতে গুনতে আপনি শেষ হয়ে যাবেন যদি আপনাকে গাড়ি চালার অবস্থায় আপনাকে ট্রাফিক সাইন আপনি অমান্য করে থাকেন। আপনাকে বারবার মানতে হবে, বারবার বুঝতে হবে। কেননা কোনো জিনিস যদি আপনি না জানেন, না বুঝেন, বারবার বুঝলে তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি স্পিড যেখানে কম থাকার কথা, বিশেষ করে বড় গাড়ি, ট্রেলার ট্রেলার সর্বোচ্চ 90। এটা কোন কোন জায়গার স্পিড? শহরের বাহিরে, হঠাৎ মরুভূমি, শহরের বাহিরে, আর কোনো জ্যামজট নাই, শহর নাই, ফাঁকা জায়গা, এখানে মার্কেট নাই, সেই সব জায়গার মধ্যে আপনি 90 পর্যন্ত স্পিডে গাড়ি চালাতে পারবেন। শহরের কাছাকাছি এসে আপনাকে 60 রানিংয়ে রাখতে হবে। শহরের ভিতরে ঢুকে গেলে আপনাকে 50-55 স্পিডে গাড়ি চালাতে হবে, সর্বোচ্চ সর্বোচ্চ 55, এর বাহিরে না। আর যদি আপনাকে ট্রেলার ছাড়া অন্য কোনো গাড়ি চালাতে হয় তাহলে আপনি সর্বোচ্চ হাইস্ট লেভেলে গেলে 70, হাইস্ট উপরে শহরের ভিতরে 70, 60 থেকে 70 গাড়ি চালাতে পারবেন। এটা কোন শহরের ভিতরে? সিটির ভিতরে না, সিটির বাহিরে, হাইওয়ে। আর যদি সিটির ভিতরে হইতে হয় তাহলে আপনাকে একইভাবে মানতে হবে 50 থেকে 55-র ভিতরে। আর যদি আপনি প্রাইভেট কার, হাইয়েস্ট নোয়া, নর্মাল কোনো গাড়ি চালান, ছোট গাড়ি চালান, তাহলে আপনাকে শহরের বাহিরে 120 গতিতে আপনি গাড়ি চালাতে পারেন, কোনো সমস্যা নাই। এর নিচে হলে কোনো অসুবিধা নাই, 120 পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারেন। আপনাকে রুট অবস্থা, রুটের সাইন দেখে আপনাকে অবস্থান অনুযায়ী আপনাকে গাড়ি চালাতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো, প্রাইভেট কার যদি শহরের ভিতরে চালান তাহলে আপনি নর্মালি 60 রানিংয়ে চালাতে পারেন, 60-70 স্পিড আপনার থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু 80-90-100 যদি হয়ে যায় তাহলে আপনি গেরামা খাবেন, ফাইন আসবে আপনার নামে। এই ফাইনটা কিভাবে আসে আমরা জানি, জেনে নিই। কেননা সৌদি আরবে বিশেষ করে ক্যামেরা যখন ফাইন মারে অথবা পুলিশ যখন ফিসে দাওয়া করে, তখন দাওয়া কাকে করে জানেন? যারা পালিয়ে যায়, যারা লং করছে এমনভাবে পালিয়ে যায় তাদেরকে দাওয়া করে। আর দেখা গেছে ট্রাফিক সাইন অমান্য করছে, হঠাৎ গ্রিন লাইট, লাল লাইট অমান্য করছে, সিগন্যাল পড়ে গেছে, সে গাড়িটা টান দিয়ে চলে গেছে, তখন তার পিছনে ক্যামেরা মারে। ক্যামেরা মারলে আপসিরা, আপনার যে ইকামা আছে, ইকামা দিয়ে আপসিরা খোলা আছে, এই আপসিরের ভিতরে মেসেজ চলে আসবে, সাথে সাথে ফটো চলে আসবে যে আপনি কী কারণে গেরামা খাইছেন, কোন জায়গায় অমান্য করছেন, কি জিনিস অবাধ্য হয়েছেন, কোন জিনিসটায় আপনি অবাধ্য হয়ে আপনি এই গেরামাটা খাইছেন, কি কি অপরাধ করছেন, কত স্পিড ছিল, আপনি কেমন অবস্থায় ছিলেন, ফোন কানে ছিল কিনা, আপনি কথা বলতেছিলেন কিনা, সব কিছু ডকুমেন্টস চলে আসবে। এতে আপনি জানতে পারবেন সুন্দরভাবে যে আপনি কি অপরাধ করছেন। এবার আসুন, স্পিড যদি ওভার স্পিড যদি করেন সেটাও ছবি চলে আসবে আপনার পেজ সহ, আপনার আপসিরাতে শো করবে ফটোগুলো। আর মেসেজ, মোবাইলের মেসেজে চলে আসবে যে আপনি ফাইনটা দিয়ে দিবেন। নির্ধারিত সময় যদি ফাইন না দেন তাহলে অবশ্যই আপনাকে বাড়তি জরিমানা সহ ফাইন দিতে হবে। আর যদি না দেন তাহলে এটা 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত আপনি রাখতে পারেন। এরপরে যদি না দেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। আর লিখিতভাবে কোনো ফাইন খান, অর্থাৎ ট্রাফিক ধরে যদি আপনাকে ফাইন দিয়ে দেয়, লিখিত কোনো ফাইন দেয়, আপনি যদি শোধ না করেন দেশে যাওয়ার আগে অবশ্যই সেটা দিয়ে তারপরে দেশে যাইতে হবে। কেননা এই দেশ থেকে চলে যাওয়া আর লাখ লাখ টাকা ফাইন খেয়ে চলে যাওয়ার মতো কোনো অপশন নাই, আপনাকে ফাইন দিয়েই যেতে হবে। এই সমস্ত কথাগুলো মাথায় রেখে গাড়ি চালাবেন, ভুল ওভারটেক করবেন না, সিগন্যাল অমান্য করবেন না, সব সিগন্যাল মানবেন, সিগন্যাল ছাড়ার আগেই গাড়ি টান দিবেন না, ধীরে সুস্থে দেখে শুনে বুঝে গাড়ি চালাবেন। আপনারা যারা নতুন ড্রাইভার রয়েছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমাকে লাইক কমেন্ট ফলো না করে থাকেন অবশ্যই করবেন। আর এটা নতুন ড্রাইভারের জন্য একটা টিপস বোনাস হিসাবে দিয়ে দিলাম, সেটা হলো, দেখো তোমরা যারা নতুন রয়েছো,
তোমরা যে নতুন রয়েছো তোমাদের জন্য আমি এই কথাগুলা বলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে। তাহলে শোনো আমি কি বলতেছি, মন দিয়ে শুনবে। কেমন? দেখো, তোমরা যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবে, বিশেষ করে সৌদি আরব যদি আসে থাকো, তাহলে তোমরা স্টিয়ারিংয়ে বসে তাড়াহুড়া করবে না। এক, যখন না তোমরা ব্রেক করবে, সামনে নির্দিষ্ট পরিমাণে জায়গা রাখবে। সৌদি আরবে যদি তুমি একটা হার্ড ব্রেক করো, তোমার পিছনে আরও 4টা গাড়ি হার্ড ব্রেক করবে। তারা যদি একটু ব্রেক মিস করে একটা গাড়ি তোমার পিছনে ধাক্কা দিলে আরও এর গাড়ির পিছনে আরও 10টা গাড়ি ধাক্কা দিবে। সেজন্য তোমরা ব্রেক করার সময় সাবধানে ব্রেক করবে, হার্ড ব্রেক না করা থেকে দূরে থাকবে। নতুন অবস্থায়, পুরান হয়ে গেলে তুমি তখন বুঝে যাবে যে কিভাবে কি করতে হয় না করতে হয়, সব কিছু জেনে যাবে। নতুন অবস্থায় তোমাদেরকে এই সব বিষয়গুলো মানতে হবে, জানতে হবে। আশা করি কথাটা বুঝতে পারছো। আর সিগন্যালের ক্ষেত্রে যে তুমি আমতে আমতে করবে না, যে ডাইনে যাবে না বামে যাবে এরকম করবে না। কি করবে? নির্দিষ্ট লেন ধরবে। প্রয়োজনে তুমি সামনের থেকে ইউটার্ন নিয়ে আবার ঘুরে আসবে, তাতে কোনো সমস্যা নাই। সৌদি আরব বাংলাদেশের মতো না যে এই রাস্তায় গেলাম হারাই গেলাম, এরকম না। লোকেশন আছে, তুমি সামনে দিকে ইউটার্ন পাবে, হয় ব্রিজের উপরে নয় ব্রিজের নিচে ইউটার্ন নিয়ে কোনো না কোনোভাবে আবার চলে আসবে। কিন্তু আমতে আমতে করবে না। তুমি যদি মাঝখানে থাকো তাহলে তুমি বামে যাওয়ার চেষ্টা করবে না, বামে থাকলে ডাইনে যাওয়ার চেষ্টা করবে না। কেননা যে লাইনে থাকবে এই লাইনে যাওয়ার চেষ্টা করবে। তুমি যদি বামে ঘুরো তাহলে আগে থেকে বামে থাকবে, আর যদি ডাইনে ঘুরো আগে থেকে ডাইনে থাকবে। আর যদি তুমি ডাইনে বা কোথাও না যাও, সোজা যেতে হয়, তাহলে তোমাকে মাঝখানে থাকতে হবে। এটা যদি মেনে তুমি গাড়ি চালাও, আমি মনে করি তুমি গাড়ি চালানোর ক্ষেত্রে তুমি কখনো ফাইন খাবে না, কখনো ট্রাফিক তোমার পিছু পড়বে না। তুমি নিজে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে।